তালমেল দেখেন না দুই সহস্রাধিক তরুণ যুবক কৃষক শ্রমিক যারা অকাতরে প্রাণ দিয়েছিল বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য, স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দেওয়ার জন্য সেই শহীদদের স্মরণে আজকে মৌন মিছিল এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রিয় ভাইরা আমার, আজকে এই মৌন মিছিল এবং দোয়া মাহফিলের প্রাক্কালে দাঁড়িয়ে বলতে চাই, গত বছর 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনের মধ্যে প্রাণ ভয়ে সে তার জীবন নিয়ে, তার পরিবার নিয়ে ভারতে পালিয়ে গেছে, সেটা আপনারা জানেন। আজকে 5 তারিখের আগে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল। সারা বাংলার কৃষক, শ্রমিক, কামার কুমার, খেটে খাওয়া মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই কাঁধে কাঁধ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল সবাই এক কাতারে দাঁড়িয়েছিল শেখ হাসিনাকে বিদায় করার জন্য। আমরা এই জাতি হিসাবে যখনই ঐক্যবদ্ধ হই, ঠিক তখনই সকল প্রকার জুলুম, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে যখন রুখে দাঁড়াই, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলি, তখন সেই স্বৈরাচাররা টিকতে পারে না। তাদের গদি নড়বড়ে হয়ে যায়, তাদের পায়ের তলে মাটি থাকে না। সাথী ও ভাইরা আমার, 71 সালে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল ইয়াহিয়া খানের স্বৈর শাসনকে তছনছ করে পাক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লাখো শহীদের রক্ত ঝরিয়ে এই পবিত্র ভূমিকে স্বাধীন করেছিল। ঠিক এমনি ভাবে আরেক স্বৈরাচার 1990 সালে স্বৈরাচারী এরশাদ সরকারকে ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে তার পতন আমরা ঘটিয়েছিলাম। ঠিক তেমনি ভাবে জুলাই আগস্ট মাসে গত বছর মহান অভ্যুত্থান, মহান বিপ্লব সম্পন্ন হয়েছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে ষড়যন্ত্রকারীরা আবার সফল হতে চলেছে। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যারা বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্র দেখতে চায় না, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, নির্যাতিত মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক যারা চায় না, আজকে তারা ষড়যন্ত্র করে আজকে বাংলাদেশের দলে দলে, দলের মধ্যে, মানুষে মানুষে নতুন করে আবার বিভেদ তৈরি করে। আজকে শহীদদের স্মরণে আমরা এই যে আলোচনা সভা করছি, এই শহীদদের স্মরণে এই আলোচনা সভা থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে গত বছর 5 তারিখের আগে জাতি হিসাবে আমরা যেমন সকলে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনে যদি আমরা দেশকে ভালোবাসি,